সিলেটের ইতিহাসে প্রাচীনতম ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম একটি ঐতিহ্য হল জৈন্তা রাজবাড়ি। কোনো ঐতিহাসিকই জৈন্তা রাজাদের রাজত্ব কবে শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলতে পারেননি। তবে এ রাজ্যের অস্তিত্ব প্রাচীন মহাকাব্য ও পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। ধারণা করা হয় ৭ম থেকে ৮ম শতকে কামরূপ রাজ্যের অধীনে ছিল জৈন্তাপুর। চন্দ্র ও বর্মন রাজাদের পতনের পর দেববংশের রাজত্ব শুরু হয় এই অঞ্চলে। এই বংশের সর্বশেষ রাজা ছিলেন জয়ন্ত রায়। তার এক মেয়ের নাম ছিল জয়ন্তী। ঐতিহাসিকগণের ধারণা রাজকুমারী জয়ন্তীর নাম অনুসারেই এই রাজ্যের নামকরণ করা হয় জৈন্তাপুর। বৃহত্তর সিলেটে খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জৈন্তা রাজ্যটি নানা কারণে বিখ্যাত। বিশেষ করে প্রবল পরাক্রমশালী মুঘল আমল আর ইংরেজ শাসন শুরুর প্রায় শতবর্ষ পরও নিজেদের স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারার জন্য জৈন্তা রাজারা যেমন বিখ্যাত, তেমনি নরবলির মতো নিষ্ঠুর কাজের জন্য তারা কুখ্যাত বলেও লোকমুখে শোনা যায়। আজও সিলেটের পাড়ায় পাড়ায় এ রাজ্যের রাজা ও রানীদের সম্পর্কে নানা গল্প শোনা যায়, যা রূপকথার কাহিনীকেও হার মানায়। রাজ্যটি একসময় বিস্তৃত ছিল উত্তর দিকে ভারতের মেঘালয়, দক্ষিণে সিলেটের কানাইঘাট ও গোলাপগঞ্জ, পূর্বে কানাইঘাট, জকিগঞ্জ এবং পশ্চিমে গোয়াইনঘাট ও সিলেট সদর উপজেলা পর্যন্ত। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিসপাট ইউনিয়নে এ রাজ্যটির রাজধানী ছিল। বর্তমান রাজবাড়িটির আশপাশে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে জৈন্তা রাজ্য ও রাজ পরিবারের অনেক স্মৃতি। জানা যায় জৈন্তাপুর বাজারটি গড়ে উঠেছে রাজবাড়ির বিভিন্ন স্থাপনা ভেঙে। এখনো পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে সেকালের অনেক গৌরবময় ঐতিহ্য। কোনো ঐতিহাসিক বলেছেন রাজবাড়িটির বাইরের উঁচু দেয়ালটি সেকালে ভারতের রাজস্থান থেকে আমদানি করা ইট দিয়ে তৈরি। তার গায়ে আঁকা তেজদীপ্ত এক তরুণের অসাধারণ চিত্রকর্ম এখনও তাদের স্বাধীনচেতা মনোভাবের ঐতিহ্য বহন করছে। আছে দুর্লভ মেঘালিক পাথর, যা মৃত রাজরানীদের স্মৃতি হিসেবে বসানো হয়েছিল। পাশাপাশি যে কারণে রাজ্যটির কুখ্যাতি, সেই নরবলির বেদি ও লাশ ফেলার কূপও আছে বাড়িটির ভেতরে। ঐতিহাসিকদের মতে স্বাধীনচেতা জৈন্তা রাজা সেকালে বড় বড় অপরাধীদের ধরে এনে শাস্তি হিসেবে এই বেদিতে বলি দিতেন। কখনো বা দেবতাদের উদ্দেশ্যেও নরবলি দেয়া হতো। সেক্ষেত্রে বলির নর হতো প্রতিবেশী রাজ্য থেকে এ রাজ্যে ঢুকে পড়া কোনো হতভাগ্য। তেমনই এক বলির ঘটনায় রাজ্যটির 1000 বছরের স্বাধীনতা অস্তিত্ব বিলুপ্ত হয়েছিল 1832 সালে। 3 ব্রিটিশ বণিককে ধরে নিয়ে বলি দিয়েছিলেন তৎকালীন রাজা। এতে ক্ষেপে যায় ব্রিটিশরা। তারা দীর্ঘ পরিকল্পনা শেষে রাজ্যটি আক্রমণ করে। এক পর্যায়ে রাজ্যটির স্বাধীন সূর্য অস্তমিত হয়। রাজা পরিণত হন মাসিক 500 টাকা বেতনের এক সামান্য জমিদারে।
বাজারের ডান দিকের গলি দিয়ে একটু অগ্রসর হলেই পাওয়া যাবে বিশাল পুকুর, যাকে বড় পুকুর বলা হয়। পুকুরটির উত্তর পাড়ে ধ্বংস হয়ে যাওয়া একটি মন্দিরের অংশবিশেষ ও তুরুন এখনও টিকে আছে। তার সামনেই আছে জৈন্তাপুরের বিশাল খেলার মাঠ। এখানে বসে উপভোগ করতে পারেন অপারে ভারতীয় অংশের বিশাল খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের সৌন্দর্য। মাঠের পূর্ব দিকের উঁচু টিলায় রয়েছে মন্দির ও মাদ্রাসার সহাবস্থান, যদিও মন্দিরটি এখন পরিত্যক্ত। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জৈন্তাপুর রাজবাড়ির কিছু সংক্ষিপ্ত ইতিহাসের বর্ণনা। সো তাহলে চলুন আমরা এখন বাকি ড্রোন ফুটেজগুলো এনজয় করি।